সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, বেআইনি ভাবে গ্যাস রিফিলিং এর অভিযোগ। ভস্মীভূত হলো পাশের গোলদারি দোকানও। কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকলো পাশের স্বাস্থ্য কেন্দ্র। আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্র ছাড়লো চিকিৎসক এবং রোগীরা। পুড়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও। আগুনের লেলিহান শিখায় বন্ধ হয়ে যায় দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকা। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল 9:30 নাগাদ রঞ্জিত খান নামে এলাকার একটি সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডার পাইপ ফেটে যায়, তারপর ব্লাস্ট করে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল মেরামতের দোকানে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় পাশের একটি গোলদারি দোকানও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন, পরে আরো একটি ইঞ্জিন পৌঁছয়। 1 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। গোলদারি দোকানের মালিক মিলন মণ্ডলের দাবি, সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডার রিফিলিং করা হয়। সকালে একটি সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। সাইকেলের দোকান তো ভস্মীভূত হয়েছেই, সাথে পাশের গোলদারি দোকানও ভস্মীভূত হয়ে যায়। কন্টিনিউ বিক্রি করতে আমরা অনেকবার এটা প্রোটেকশন করি, তাও শোনেনি কোনো কথা। আমার মুদিখানা দোকানে প্লাস কাটার ফুট পাশের দোকান আমাদেরকে অনেকবার একটা পালন করছে তো কোনো তো শোনেনি। আর কন্টিনিউ ভাবে এটা চালাতো। এমনকি এই হাতে গ্যাস দিতে আসতো, ভারত গ্যাসে আমরা গ্যাস চাইতাম, নিজের ফ্যামিলির জন্য গ্যাস চাইতাম, একটা দিত না। কিন্তু ওরা কন্টিনিউ ভাবে 5টা-7টা করে গ্যাস প্রতিদিন নামিয়ে দিত। গ্যাস সিলিন্ডার বিক্রি করে, ওই বিক্রি করে জানেন তো। গ্যাস সিলিন্ডার আইপিসিডি মেয়েদের গ্যাস ভরতে গেছিল, ভরতে গিয়ে দোকানে আগুন বাস্ট হয়ে গেছে। বাস্ট আমাদের এই মুদিখানা দোকানে এত বড় সংসার, 21-22টা লোক চলে, তাই এই সব পুড়িয়ে ধাল ধুলোসাৎ করে দিল। আমাদের উপর কিছু ইনকাম নাই। গোলদারি দোকানের দোকানদার জানান, আমরা একাধিকবার এই কারবার বন্ধের জন্য জানিয়েছিলাম ওনাকে, কিন্তু তিনি কোনো কর্ণপাত করেননি। অবৈধভাবে এই কারবারের জেরেই আমাদের ব্যবসায় চরম ক্ষতি হলো। সুস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক চিকিৎসক নির্মাল্য দেব বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 9:30টায় স্বাস্থ্য কেন্দ্রে এসেছি, এসে দেখি অগ্নিকাণ্ডের জেরে স্বাস্থ্য কেন্দ্র ঢেকে গেছে বিষাক্ত ধোঁয়ায়। প্রায় 1.5 ঘন্টা ধরে স্বাস্থ্য কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। অনেক প্রসূতি এবং শিশুরা এসেছিল চিকিৎসা করাতে, তাদেরকেও ফিরে যেতে হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ভয়ঙ্কর অবস্থা। আমাদের এখানে যখন প্রথমে ইউনিটটা খোলা হয়, ইউপিএসসি খোলা হয়, তখন ওই সামনের দোকান থেকে হু হু করে আগুন উঠছে, আর তার সঙ্গে প্রচণ্ড কালো ধোঁয়া। মানে এত কালো ধোঁয়া যে সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের যিনি কনজারভেন্সি ওয়ার্কার, যিনি এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তিনি যখন কাজ করছিলেন তিনি ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে নেমে যাই আমরা। এটা আমরা তো বলতে পারবো না। শুনলাম যে পরবর্তীকালে যে ওখানে একটা সিলিন্ডার ছিল বেশ কয়েকটা, সেটা বার্স্ট করেছে, বার্স্ট করে পুরো দোকানটাকে একদম ইয়ে করে নিয়েছে, ধরে নিয়ে। ঘটনাস্থলে যান মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি সাংবাদিকদের জানান, অত্যন্ত ভয়াবহ এবং বেদনাদায়ক ঘটনা। একজন আহত হয়েছেন, তিনি এখন হাসপাতালে চিকিৎসারত। মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। বাকি যা কিছু অভিযোগ রয়েছে সে ব্যাপারে প্রশাসনিকভাবে কথা বলবো। কিভাবে আগুন লাগলো, কি হয়েছে, সেগুলো আমরা পরে জানতে পারবো। কিন্তু যে তৎপরতার সঙ্গে প্রশাসন এবং আমাদের ফায়ার ব্রিগেডের সহকর্মীরা এখানে ঝাঁপিয়ে পড়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্য আমার স্থানীয় সব সহকর্মী ভাইরাও ছিলেন, আপনারা নিজেরাই দেখছেন। আমার মনে হয় সেই জন্যে এই বিপর্যয়ের ভেতরে দাঁড়িয়েও তাদের আমি সাধুবাদ জানাই। স্যার, পাশের দোকানের মালিক, গোলদারি দোকানের মালিক অভিযোগ করছেন যে এখানে বেআইনিভাবে গ্যাস রিফিলিং করা হচ্ছিল। না, এগুলো তো আমি বললাম, এই মুহূর্তে তো আমি না খবর নিয়ে এই ব্যাপারে কি মন্তব্য করব ভাই। 2 ঘন্টা ধরে বন্ধ হয়ে যায় পাশের সুস্বাস্থ্য কেন্দ্র। না, আমি এগুলো এখন শুনছি, তো আমি কেউ এর আগে জানাইনি। সংবাদ মাধ্যমে জেনারেলি আমি অনেক খবর পাই, এবং খবর পেয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি 5 মিনিট অপেক্ষা করি না যে কোনো রকম ব্যতিক্রমী খবর এলেই, যার জন্য আমি সবসময় মনে করি যে আমার সব সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে প্রচুর সহায়তা করেন। আমার ডিফেন্ড করার কিছু নেই। এখানে ব্যাপার হচ্ছে, যদি হয়ে থাকে নিশ্চয়ই এটা অবাঞ্ছনীয়, এবং ভবিষ্যতে যাতে না হয় তার ব্যবস্থা করা হবে। কিন্তু এই ব্যাপারে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার মন্তব্য করার কোনো যুক্তি থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ আন্ট।
সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।